30 নভেম্বর 2025। আজকের দিনে কোন কোন চাকরির ক্ষেত্রে কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা। মেষ রাশির বন্ধুদের প্রশাসনিক কাজ, মিলিটারি, পুলিশ এবং প্রযুক্তি ও ম্যানেজমেন্টের কাজের ক্ষেত্রে ভালো হবে, তবে সকালবেলার দিকে ঝগড়াঝাটি হতে পারে। অফিসে বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে ব্যাংক, ফাইন্যান্স, কৃষিভিত্তিক কাজ, খাদ্য, রেস্তোরাঁ সংক্রান্ত চাকরির ক্ষেত্রে ভালো হবে। ধার দিতে যাবেন না, ধার নিতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। মিথুন রাশির বন্ধুদের শিক্ষকতা, মিডিয়া, সাংবাদিকতা, ডিজিটাল মার্কেটিং, যোগাযোগের ভিত্তিক চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে সকালবেলা ভ্রমণ এবং অফিস মিটিংয়ে বিলম্ব হতে পারে। কর্কট রাশির বন্ধুদের হোটেল ম্যানেজমেন্ট, শিপিং, জল সম্পর্কীয় কাজ, হসপিটাল এবং কেয়ার সার্ভিসের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে পারিবারিক ব্যবসার ক্ষেত্রে বা পার্টনারশিপের ক্ষেত্রে মতবিরোধ হতে পারে। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে চাকরি, সরকারি চাকরি, প্রশাসনিক কাজ, নেতৃত্বমূলক পদ বা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে অহংকারকে পকেটে রাখতে হবে। আত্মবিশ্বাস অতিরিক্ত ভালো না। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে সমাজসেবা, স্বাস্থ্যসেবা এবং ফার্মাসিউটিক্যালস, গবেষণা, বিশ্লেষণাত্মকমূলক চাকরির ক্ষেত্রে ভালো, তবে টিম ওয়ার্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। তুলা রাশির বন্ধুদের ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্র, সৌন্দর্যায়ন, শিল্পকলা, আইনি এবং কূটনীতির ক্ষেত্রে ভালো, তবে চুক্তি করার ক্ষেত্রে আইনি ক্ষেত্রে জটিলতা হতে পারে, সতর্কতার দরকার। বৃশ্চিক রাশির বন্ধুদের গবেষণা, গোয়েন্দা বিভাগ, খনিজ, স্ট্র্যাটেজিক চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না। ধনুরাশির বন্ধুদের শিক্ষকতা, প্রকাশনা, ধর্মীয় প্রতিষ্ঠান, বিদেশি সংস্থার ক্ষেত্রে কাজে ভালো ফল পাবেন, তবে বিদেশে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সাময়িক বিলম্ব হতে পারে। মকর রাশির বন্ধুদের নির্মাণ, স্থাবর অস্থাবর সম্পত্তি, দীর্ঘস্থায়ী প্রকল্প, সরকারি চাকরির ক্ষেত্রে ভালো হবে, তবে সকালবেলা আইনি জটিলতায় পড়তে পারেন। কুম্ভ রাশির বন্ধুদের সামাজিক কাজ, এনজিও, প্রযুক্তি, উদ্ভাবনী ক্ষমতা এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো, তবে অতিরিক্ত আবেগে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। মীন রাশির বন্ধুদের শিল্প, সঙ্গীত, সৃজনশীল কাজ, আধ্যাত্মিক প্রতিষ্ঠানের কাজ, ডাক্তারি ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সকালবেলার দিকে বজ্রযোগ থাকবে, তাই ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। দিনের বাকি সময়টা প্রায় ভালো হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে শিক্ষা, সৃজনশীল কাজ এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে রাতের পরে আর্থিক লেনদেন, চুক্তি এবং চাকরির উন্নতি এবং পদোন্নতির মতো সুযোগ বা চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু, সঙ্গে থাকুন।